এই দুনিয়াতে সব মানুষ একই আলো নিয়ে জন্মায় না। কেউ জন্মায় ভালোবাসার আলোতে, আর কেউ জন্মায় অবহেলার অন্ধকারে। কিন্তু মনে রেখো, অন্ধকার যত গভীরই হোক, আল্লাহর এক ফোঁটা রহমত সব অন্ধকার ভেঙে দিতে পারে। আজকের গল্প কোনো রাজকন্যার নয়। এই গল্প একজন অবহেলিত কিশোরীর, যাকে সমাজ ঘৃণা করেছিল, কিন্তু আল্লাহ ভালোবেসেছিলেন। গ্রামের নাম ছিল চর রহমতপুর। নদীর পাড়ে একটি ভাঙা মাটির ঘর, চারদিকে দারিদ্র্য আর কুসংস্কার। সেই ঘরেই জন্ম নেয় একটি মেয়ে, নাম রাখা হয় সুমাইয়া। কিন্তু জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই সে হারায় তার মাকে। গ্রামের মানুষ ফিসফিস করে বলেছিল, এই মেয়েটা অলক্ষণে। সুমাইয়া বাবা মেয়েটাকে বুকে চেপে ধরে চুপচাপ বলেছিলেন, হে আল্লাহ, মানুষ যদি ওকে না নেয়, তুমি নিজেই ওর অভিভাবক হও। সুমাইয়া বড় হতে লাগল, কিন্তু আদরে নয়, অবহেলায়। খেলার মাঠে গেলে শুনতে হতো, ওকে নিও না, ও অলক্ষণে। স্কুলে গেলে শেষ বেঞ্চে বসতে হতো। একদিন টিফিনের সময় সে শুধু তাকিয়েছিল অন্যদের খাবারের দিকে, কারণ তার বাবার সেদিন কাজ ছিল না। সেই রাতে সে বাবার পাশে শুয়ে ফিসফিস করে বলেছিল, আব্বা, আমি কি খুব খারাপ মেয়ে? বাবা কোনো উত্তর দেননি, শুধু চোখের পানি লুকিয়েছিলেন। এক রাতে গ্রামে বিদ্যুৎ ছিল না, আকাশ ভর্তি তারা। সুমাইয়া মসজিদের দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ, আমি কি তোমার? সেই রাত থেকেই যখনই কেউ তাকে অপমান করত, সে শুধু মনে মনে বলত, আল্লাহ দেখছেন। মসজিদের বৃদ্ধ ইমাম সাহেব একদিন তাকে বললেন, মা, মানুষ কাউকে তুচ্ছ করলে সে আল্লাহর কাছে দামি হয়ে যায়। তিনি তাকে কোরআন শিখতে দিলেন। প্রথমবার সুমাইয়া অনুভব করল সে গুরুত্বপূর্ণ। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। আকাশ কালো, বৃষ্টি, নদীর গর্জন। হঠাৎ বন্যা। ঘর ভেঙে গেল। বাবা নিখোঁজ। গ্রামের মানুষ চিৎকার করে বলল, এই মেয়েটাই অভিশাপ। সুমাইয়া নদীর ধারে দাঁড়িয়ে কাঁদল, হে আল্লাহ, এখন তো শুধু তুমি। পরদিন এক ইসলামিক সাহায্যকারী দল আসে। তারা দেখে একটি মেয়ে ভাঙা ঘরের পাশে বসে কোরআন পড়ছে। তারা জিজ্ঞেস করে, এই অবস্থায়ও তুমি কোরআন পড়ছ কেন? সুমাইয়া বলে, কারণ এটাই আমার একমাত্র আশ্রয়। সেদিনই তার জীবন নতুন পথে মোড় নেয়। তাকে শহরের একটি ইসলামিক এতিমখানায় নেওয়া হয়। প্রথমবার সে নিজের জন্য একটা বিছানা পায়। প্রথমবার কেউ তাকে জিজ্ঞেস করে, মা, তুমি কেমন আছ? এই ছোট্ট প্রশ্নটাই তার চোখে পানি এনে দেয়। সে খুব কম কথা বলত, রাত জেগে পড়ত, ফজরের আগে উঠত। প্রতিদিন সেজদায় গিয়ে বলত, হে আল্লাহ, আমাকে এমন বানাও যেন তুমি খুশি হও। সময় যেতে থাকে। সুমাইয়া কুরআন মুখস্থ করে ফেলে। তার তিলাওয়াত শুনি মানুষ থমকে যায়। একদিন এক শিক্ষক বলেন, এই মেয়েটা আল্লাহর বিশেষ নেয়ামত। এক আন্তর্জাতিক ইসলামিক প্রতিযোগিতায় তার নাম যায়। অনেকে বলে, গ্রামের মেয়ে, ও পারবে? সুমাইয়া কিছু বলে না। রাতে নামাজে দাঁড়িয়ে শুধু বলে, হে আল্লাহ, ফলাফল নয়, আমি তোমার সন্তুষ্টি চাই। মঞ্চ, নীরবতা, হাজারো মানুষ। ঘোষণা আসে, প্রথম স্থান অর্জন করেছে সুমাইয়া বিনতে আবদুল্লাহ। সুমাইয়া কাঁদে। এই কান্না কষ্টের নয়, এই কান্না শুকরিয়ার। আলহামদুলিল্লাহ। সঞ্চালক জিজ্ঞেস করে, তোমার সফলতার রহস্য কি? সে শান্তভাবে বলে, মানুষ আমাকে তুচ্ছ করেছে, আর আল্লাহ আমাকে তুলে ধরেছেন। আমি কিছুই নই, সব কিছু আল্লাহ। অনেক বছর পর সুমাইয়া ফিরে আসে তার গ্রামে। যে গ্রাম তাকে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই গ্রাম তাকে সম্মান করে। এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলে, মা, আমাদের ক্ষমা করে দাও। সুমাইয়া বলে, আমি সবাইকে ক্ষমা করেছি, কারণ আল্লাহ আমাকে ক্ষমা করতে শিখিয়েছেন। এই গল্প আমাদের শেখায়,
মানুষের ঘৃণা আল্লাহর রহমতকে থামাতে পারে না। যাকে সমাজ ফেলে দেয় আল্লাহ তাকেই তুলে নেন, কারণ আল্লাহর পরিকল্পনা সবচেয়ে সুন্দর। শেষ নয়, এটা ছিল আল্লাহর পরিকল্পনার শুরু।